ফাইনালি আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, আর আজকের দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো আগের দিন দেখেছিলাম মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করা হয়নি, তো আজকে আমি শ্যাম্পু করবো, মানে এখনই যাবো স্নান করতে। আর তার আগে বলে রাখি যে আজকে হচ্ছে আমার সেন্টারে MMU ক্যাম্প। ওই যে তোমরা দেখো একটা গাড়ি নিয়ে এখন রাস্তায় দেখতেই পাবে এই গাড়িটা। তো চলো আজকে এটা সম্পর্কে সবটা তো আলোচনা করবো, যেটা কী বা কেন করা হয়, কিভাবে সমস্ত কিছু। আজকে হচ্ছে মঙ্গলবার 10 তারিখ, আর আমার পরপর ডিউটি চলছে, তোমরা জানো 2 সপ্তাহ ধরে। তো এখন ঘুম থেকে উঠে জাস্ট বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে আমি যাবো আগে স্নানে। আর এসে তারপরে আগের দিনের মতো এটা খাবারটা রেডি করব, কারণ আজকে আমাকে আরও ফার্স্ট যেতে হবে, মানে যেহেতু একটা ক্যাম্প বসবে সেন্টারে, তো একটুখানি যেতেই হবে। তো যার কারণে আমি আগে ফটাফট স্নানটা করে নিই। চলো তোমরা সঙ্গে থেকো। আর আমি যেটা দেখলাম যে তোমরা আমার ডিউটি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করছো, মানে ডিউটি বলতে এই এত লং ব্লগগুলো যেখানে আমি একটুখানি বেশি কথা বলতে পারছি। তো যদি তোমরা এরকম কন্টিনিউ ভালোবাসা দাও, অবশ্যই আমি 30 দিনে 30টা ব্লগ দেওয়ার চেষ্টা করবো, এইটা বলে যাচ্ছে এই ভিডিওতে। তো চলো, আমার চোখের অবস্থা খুবই খারাপ, জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন আমি আগে স্নানটা করে আসি, বিছানাটা গুছিয়ে নিয়ে। তো চলো। হচ্ছে যে আমি আজকেও রান্না করব না সকালে, তার কারণ হচ্ছে আমার আজকে মানে সেন্টার থেকে বেরোতে বেরোতে হয়তো 4টে সাড়ে 4টে বাজবে। আর যেহেতু MMU ক্যাম্প, ওখান থেকে টিফিনের ব্যবস্থা করে, আর আমাদের এখানে টিফিনে রাইস আর চিকেন দেয়। তো যার কারণে ভাবলাম সকালে তো আমি ওটস খেয়ে যাই, তো সেটাই খেয়ে যাবো, আর ওখান থেকে তো দিয়ে দেবে, সেটা খেয়ে নেবো, রাত্রে এসে রান্না করবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চলো, সেই জন্য আজকেও রান্না করিনি। তো চলো এখন টুকটাক যে রুমের কাজগুলো থাকে সকালে সেটা করে নিয়ে স্নান করে এসে খাবারটা রেডি করব। আর এই যে স্নান করে আসার পর যে তাড়াহুড়োটা হয়, তোমরা আমার প্রত্যেক দিনের ব্লগ না দেখলে বুঝতেই পারবে না। দেখতে পাচ্ছ আমি একদিকে জুস করছি, একদিকে ওটস রেডি করছি। আর আজকে তোমাদের আমি বললাম যে আমি আরও অনেকটা তাড়াতাড়ি যাবো, তো তাই আমি তাড়াহুড়ো করছি। আমি 8:50 বাসটা ধরবো, তো আমি শুধুমাত্র জুসটা খেয়ে নিচ্ছি আর ওটসটা প্যাক করে নেব, সেন্টারে গিয়ে খাবো। এখন খেতে শুরু করলে আমি ওই বাসটা আর পাবোই না, তার থেকে বরঞ্চ আমি প্যাক করে নিয়ে সেন্টারে পৌঁছে যাই টাইম মতো, তারপরে ওখানে গিয়ে খাবো। তো যার কারণে দেখো আমি তাড়াহুড়োটা করছি। আর এমনটা আজ নয়, এর আগেও আমি অনেকবারই করেছি, তো আমি এটাতে অভ্যস্ত। তো চলো এবার আমি বেরিয়ে পড়ি, টিফিন রেডি। তো আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ অবস্থা আমার, জাস্ট স্নান করে চুলটা মাথাটা মাছাতে পারিনি ঠিক করে। চলো, আমি সব কিছু নিয়ে নিয়েছি, চিরুনি, তারপরে খাবার। সেন্টারটা পৌঁছায় আগে বাসে পাই, তারপরে সব কিছু রেডি হয়ে যাব। আর ঘড়িটাও ব্যাগে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে যাব টোটো করে বাস স্ট্যান্ডে, আর তারপরে ওখান থেকে বাস পাবো, তারপরে যাব। আর আজকে ড্রেসটা আমার প্রচুর লুজ, এটা পরেছি কারণ আগে যে ড্রেসটা ছিল ওটা দেখলাম ছিঁড়ে গেছে একটুখানি। তো চলো, এটাই হয় সকালে, দেখলে আমি স্নান করে আসার পর তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না। চলো, এরপর যেমনটা বললাম, প্রথমে টোটো করে, তারপরে আবার বাসে চেপে 15 থেকে 16 কিলোমিটার বাসে গিয়ে, তারপরে আবার সেখান থেকে আমার সাইকেল রাখা থাকে সেন্টারে যাওয়ার জন্য, সেখান থেকে 15 মিনিট সাইকেল চালিয়ে তারপরে আমি পৌঁছালাম সেন্টারে। আর পৌঁছানোর পর এই আমার অবস্থা। চলো এখন পরে ওটসটা খেয়ে নিই, আর তারপরে চলে আসবে আমাদের MMU ক্যাম্পের গাড়ি। আর দেখেছো বলতে বলতে চলেও এসছে। তো আজকে আমি এই গাড়িটা কি কেন আসে সবটা ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে চলো আমি আগে ডিউটিটা সেরে ফেলি, কারণ ডিউটি তো মাস্ট। এরপরে এক এক করে পেশেন্ট আসতে শুরু করে, এবং আমাদের যা যা করণীয় সমস্তটা করার পর আমরা ফাঁকা পেয়ে একটু চা বিস্কিট নিয়ে বসেছি। এরপরে দুপুর গড়িয়ে বিকেলের দিকে তখন আমাদের টিফিনটাও দিয়ে দিয়েছে। আর চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই ক্যাম্পটা কী বা সেন্টারে কেনই বা হচ্ছে। তো প্রথমেই বললাম এটার নাম হচ্ছে MMU শর্ট ফর্ম, তো এটার ফুল ফর্ম হচ্ছে মোবাইল মেডিকেল ইউনিট। আর তোমরা এই গাড়ি থেকে কী কী সুবিধা পাবে সেটা একটু শেয়ার করি। তো এটার ফলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একজন চোখের ডক্টরবাবু বসেছেন। হ্যাঁ, এখানে একজন চোখের ডক্টরবাবু থাকেন, তার সঙ্গে একজন জেনারেল মেডিসিনের ডক্টরবাবুও থাকেন। তোমরা দিনের দিন সেখান থেকে ফ্রিতে মেডিসিন থেকে শুরু করে যে নর্মাল ব্লাড সুগার বা যে বিভিন্ন রকম টেস্টগুলো হয় সেগুলোও এই গাড়িতেই টেস্ট করা হবে, এবং দিনের দিন তোমরা কিন্তু রিপোর্টও পেয়ে যাবে। সাধারণ মানুষের সুবিধার্থে কিন্তু একটা নতুন প্রচেষ্টা। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যদি কখনো দেখে থাকো তোমাদের পাড়ায় বা তোমাদের কাছাকাছি হেলথ সেন্টারে এমন কিছু হচ্ছে, তোমরা অবশ্যই সেখানে যাবে, এবং ফ্রিতে এই সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমার ডিউটি শেষ করার পর যখন আমি সাইকেল নিয়ে বের হচ্ছি, তখন দেখছি এই দাদুটা তখনও এখানে বসে আছে। এবার চলো পুরো ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করি। ঠিক আছে, আমি ওখানে গিয়ে যদি পাই কাউকে বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আপনি একাই আসবেন না, পড়ে যাবেন আপনি।
আচ্ছা ঠিক আছে। কি সমস্যা, তো ব্যাপার হচ্ছে যে একটা দাদু এসেছিল আজকে ডক্টর দেখাতে। দাদুটার নাম হচ্ছে, দেখলে তোমরা, বয়স অনেকটা বয়স ওনার, অনেকক্ষণ হয়ে গেছে ডক্টর দেখানো। তো একা উনি হাঁটতে পারেন না, ওনাকে টোটো করে এসে রেখে দিয়ে গেল একজন। অনেকক্ষণ হয়ে গেছে, ওনাকে বাড়ি থেকে এখনও নিতে আসেনি, উনি একা এক পাও এগোতে পারছেন না। আর আমার কাছে সাইকেল আছে, আমার সম্ভব না ওনাকে নিয়ে যাওয়া। তো তো এটা দেখে আমার মানে কেমন একটা হচ্ছে যে আমরা যখন স্ট্রং থাকি, মানে এই বয়সে আমরা বলি আমাদের কাউকে দরকার নেই, কিন্তু একটা সময় পর গিয়ে আমাদের দরকার হয়। তো চলো, আমি বললো তো আমাকে যে মাঠের, বল খেলার মাঠের পাশেই বাড়ি ওদের। তো আমি যদি কাউকে দেখতে পাই যেতে যেতে, তো আমি ওনার নামটা বলবো, যে উনি ওখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনাকে গিয়ে আনুন। তো চলো দেখা যাক কাউকে পাই কিনা। আর আমি বেরিয়ে গেছি, এখন আমি যাচ্ছি। আর আমাদের খাবার দিয়েছে, বাট আমি খাবার খাইনি, রুমে গিয়ে একেবারে খাবো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি সাইকেলে চাপবো। তো চলো আমি এখন এই রাস্তা ধরে এগোই। আর রাস্তায় যদি পাই ওনার বাড়ির কাউকে দেখতে, তাহলে আমি অবশ্যই বলবো ওনাকে আনার কথা। তো আমার এলাকাতেই ওই দাদুটার বাড়ি। তো আমি চলেও এসেছিলাম ওই দাদুটার বাড়িতে, এবং এসে আমি যেটা দেখলাম যে ওনার স্ত্রী আছেন, বাট এছাড়া যে ছেলেগুলো আছে তারা কেউই নিতে যাবেন না বাবাকে। তো আমি এটা দেখেই শখ যে ওনারা পাঠিয়েছেন ডক্টর দেখাতে, বাট আনার সময় কেউই আনছে না। প্রচুরক্ষণ হয়ে গেছে দাদুর ডক্টর দেখানো, প্রায় প্রথম দিকেই, তবুও ওনাকে কেউ আনতে যায়নি। আমরা তো জানি না যে দাদু বাইরে বসে আছে, যেহেতু আমরা ভেতরে কাজ করছিলাম, এবং বেরোনোর সময় যখন দেখতে পাই সত্যি অবাক হই। তো আমরা এখানে এসে কথা বলার পর এটাই বুঝলাম যে ওনাকে আনার মতো কেউ নেই। তখন আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম একটা টোটোকে বলে ওনাকে বাড়ি পর্যন্ত আনার। তো এরকম ব্যাপারগুলো দেখলে যে কি খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। তো চলো, যাই হোক, ব্যাপারটা মিটে গেছে, দাদু বাড়ি আসতে পেরেছে, এটাই অনেক। এবার আমি বাড়ি যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো বাচ্চাকে দেখি রাস্তাতে, আমার এমন একটা দিনও হয়নি যে আমি ওদের সঙ্গে কথা বলিনি। আমি প্রত্যেকজনের সঙ্গে কথা বলি, জানি না আমার এটা কি হয়, আমার বাচ্চাদের দেখলেই মনে হয় যে একটু কথা বলি ওদের সঙ্গে। তো আর প্রত্যেকটা বাচ্চাও আমাকে প্রায় চেনে ওই এলাকার। আমি যখনই যাই সাইকেল নিয়ে, আমি হয় বেল বাজিয়ে তাদেরকে ডাকি বা এমনি ডাকি, কী করছে জিজ্ঞেস করি, কোন স্কুলে পড়ে, সমস্তটা। তো এটা শুধুমাত্র যে ভিডিও করছি এর জন্য নয়, ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনে অবশ্যই তারা সবটা জানে। তো সেই দিন রীতিমতো আমি ভাবতে পারিনি যে এমন একটা ঘটনা হবে। তো আমি যাচ্ছিলাম সাইকেল নিয়ে, রাস্তা দিয়েই যাই, আর বাচ্চাগুলো ফিরছিল স্কুল থেকে। তো একজন বিভৎস চিৎকার করে কান্না করছিল, ওর মধ্যেই ও নাকি পড়ে গিয়ে হাত থেকে ওর ব্লিডিং হচ্ছিল। এই দাঁড়া দাঁড়া, মা ধর তো আমার সাইকেল, দাঁড়া দেখি কি হয়েছে। ই মা, এবার ছাড়াও কান্তায় তো। তো এখানে যদি কেউ খারাপ কমেন্ট করতে আসে তাহলে আমার কিছু বলার নেই, কারণ দেখো আমি যে ওর চোট লেগেছে সেটা দেখতে পাওয়ার পর ক্যামেরা অন করেছি এমনটা কিন্তু নয়। আমি আগে থেকেই ভিডিও করতেই আসছিলাম, তো তখনই দেখতে পেয়েছিলাম বাচ্চাটার এমন লেগেছে। আমি জাস্ট ফোনটা, ওখানে অনেক বাচ্চা ছিল, তাদের মধ্যে একজনকে বললাম আমার ফোনটা ধর, আমার সাইকেলটা আমি রাখছি। তারপরে আমার কাছে যতটুকু ছিল ফার্স্ট এড করার মতো কিট, আমি সেটা দিয়েই যতটা আমার সম্ভব সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই করার চেষ্টা করেছি। আর তার মধ্যে আমি কিন্তু দেখতেও চাইনি যে সে ক্যামেরা অ্যাঙ্গেলটা কীভাবে ধরেছে বা ঠিক করে করছে কি না। আমার তখন এটাই মোটিভ ছিল, বা ফার্স্ট প্রায়োরিটি এটাই ছিল, ফার্স্ট এড করতে হবে আর বাচ্চাটাকে একটুখানি সাহস জোগাতে হবে যে তোর কিচ্ছু হয়নি, সবটা ঠিক হয়ে যাবে। এই মতোই আমি ফার্স্ট এড করছিলাম। আর কি জানো তো, আমি যে এলাকায় পোস্টেড সেখান থেকে বাস স্ট্যান্ড বা ডক্টরখানা বলো অনেকটাই দূরে। আমাকে সেই জন্যই তো তোমরা দেখো যে সাইকেল নিয়ে 15 মিনিট আমাকে যেতে হয়, তারপরে আমি সেন্টার যেতে পারি। এমন একটা ভেতরের এরিয়া থেকে এখন যদি একে ডক্টর দেখাতে নিয়ে যেতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে, আর তারপরে আদেও নিয়ে যাবে কিনা সেটাও আমার জানা নেই। আমরা যেহেতু এনএম ট্রেনিং করে এসেছি, আর আমাদের ট্রেনিংয়ে এটার উপরই বেশি জোর দেওয়া হয় যে বিভিন্ন রকম জিনিসের ওপর ফার্স্ট এড আমাদের হাতে থাকে। আমরা যেহেতু ফার্স্ট স্টেজেই পাই, তাই ফার্স্ট এডটা করা ম্যান্ডেটরি আমাদের জন্য। আর আমার এরিয়ায় বাচ্চা আমার চোখে পড়েছে, আমি ফার্স্ট এড না করে আসতেই পারতাম না, বা আমি কেন, আর কেউ থাকলেও হয়তো এটা পারতো না যে বাচ্চাটাকে ওই অবস্থায় দেখে আমি সোজা সাইকেল চালিয়ে নিয়ে চলে আসবো, না এটা পারতাম না। ওঠ, জল খাবি? একটু জল খা, ভালো জল আমার নে, আর কাঁদে না।
তো আমার দ্বারা যতটুকু করা সম্ভব হয়েছিল ওই সময় করে, ওই দেখো সবাই মিলে ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। আর কি বলো তো, এই যে ফার্স্ট এডের যে আমার কাছে যেটুকুনি ছিল, এটা আমি প্রায় ব্যাগে রেখে দিই। আমি কখনো ভাবিনি যে এমনভাবে কাজে লেগে যাবে। এরপরে হয়তো ব্যান্ডেজটা আর ইউজ করা যাবে না, কারণ আমি ওটা মাটিতে রেখে ফেলেছি। কারণ ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মাথায় কাজ করে না যে কী করবো ফার্স্ট, বা আমাদের রুলস কী সেগুলো মেনটেন করা সম্ভব হয় না। ফিল্ড লেভেলে তো একেবারেই হয় না, বাট তারপরেও যতটুকু পসিবল আমরা করার চেষ্টা করি। তো চলো এবার আমি বেরিয়ে যাই। উফ, আমি ঘেমে শেষ। তো চলো এবার আমি যাই। যে যাচ্ছে সব এক ঝাঁক। আস্তে আস্তে আস্তে, দৌড়াস না, সাবধানে যা, ডাক্তার দেখাবি। হ্যাঁ বাবা, যা। তো চলো, আমি এখন আর ক্যামেরা অন করবো না, সোজা আমি কালনা গিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো। কারণ এখান থেকে যাবো, আমি সাইকেল রাখবো, বাসে চাপবো, আর আমার খিদে পেয়েছে প্রচুর। তো চলো, আর এখন ক্যামেরা অন করছি না। এখন আমি একটা রাস্তার মধ্যে আছি, ফাঁকা রাস্তার মধ্যে। এই দেখো চারিদিকে অবস্থা, কেউ নেই চারপাশে। তো চলো একেবারে কালনা গিয়ে তোমার সঙ্গে আবার দেখা হবে। আর আমি যতই বলি ক্যামেরা অন করব না, এই যে দেখতে পেয়েছো একটা কিউটি পাই বাসে চেপে তার পাশে আমি দাঁড়িয়েছিলাম, সে তখন থেকে আমার ওনারা ধরে ডাকছে আমাকে, কিছু একটা বলবে। তো আমি জানি না বাচ্চাদের সঙ্গে আমার এত কানেকশন কিভাবে হয়, আমার সত্যি জানা নেই। তো একটুখানি দাঁড়ানোর পরেই আমি ওর পাশেই সিট পেয়ে গেছিলাম। আমি সত্যি বুঝতেই পারছিলাম না যে ও আমাকে দেখছেটা কি অত হবে। আর দেখো ওনাটা ও একবারের জন্য ছাড়েনি। তো তারপরে আমি ওর পাশেই বসি, ওর সঙ্গে গল্প করতে করতেই আমি চলে এলাম কালনা। তো কালনাতে নামার পরে আমি প্রত্যেক দিনের মতো চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমি ওই যে প্রত্যেক দিনের জন্য টক দই যেটা খাই সেটা নিয়ে নেব। চলো এবার এটা নিয়ে সোজা বাড়ি যাব। আর দেখো সেই সকালবেলা ওটস খেয়ে বেরিয়েছি, টিফিন দিয়েছে বাট খাওয়া হয়নি, রুমে গিয়ে আগে খেতে হবে। তো চলে এসেছিলাম আমি যেখানে থাকি সেখানে। আর এইখানে না আমার আগের দিন একটা পার্সেল এসেছিলো, এই দেখো আমি নিতে ভুলেই গেছি সেই দিন। তো চলো, তো আমি এলাম রুমে, আর এই দেখো এই পার্সেলটা ফ্লিপকার্ট থেকে আমার কালকে এসছে জানো। আমি মানে কালকে ডিউটিতে ছিলাম, এবার ডিউটি থাকাকালীন এটা এসছে। আর আমার তো পেমেন্ট করাই থাকে, পেমেন্ট করা ছিল। আর এখানে একটা জায়গা আছে বলা, সেখানে এসে রেখে যায় আমার অ্যাড্রেসে, আমাকে বলতে হয় না কিছু। তো ওখানেই পড়েছে, আমার মনেও ছিল না, আজকে আসার সময় চোখে পড়লো যে হে এটা তো আমারই পার্সেল। তো চলো এটা আনবক্সিং করে দেখাবো যে কী আছে। আর তার আগে যেগুলো আজকে কিনলাম সেগুলো একটু বের করে, তাহলে ভুলেই যাবো। আমার খিদে পেয়ে যাবো, আমার খেতে হবে এবার। তো এখানে আছে 100 গ্রাম দই বলি, কিন্তু 100 গ্রাম দইয়ের দাম 16 টাকা, তাই আমাকে 20 টাকা ধরেই দিয়ে দেয়। আর একটা বাসন মাজার সাবান আমার শেষ হয়ে গিয়েছিলো, তো এটা। আর খাবারটা আছে, তো আমি প্রায় 3 দিন ধরে একই খাবার খাচ্ছি লাঞ্চে। এই যে হচ্ছে খাবারটা, এটা খাবো, আগে ফ্রেশ হই। আর তার আগে ফ্রেশ হওয়ার আগে এটা পার্সেলটা খুলি, আর বুঝতেই পারছো পার্সেলটা না খুললে আমার ভালো লাগবে না। তো চলো এখন আমি পার্সেলটা খুলি। আর ব্যাপার হচ্ছে যে আজকেও হয়তো আমাদের জিমে যাওয়া হবে না, কারণ এখন প্রায় 4:30, কত বাজে দাঁড়াও, এই তো 4টে বাজে। তো আজকে হবে না। তো এরকমই হচ্ছে কদিন ধরে, প্রচুর মানে মার্চ মাসটায় আমার প্রচুর যাচ্ছে প্রেশার। জানি না আবার কবে কন্টিনিউ করতে পারবো জিমটা আর সকালে রান্নাটা, এই দুটো স্কিপ হয়ে যাচ্ছে। চলো আগে দেখি। তো এটা হচ্ছে যে মাই ফিটনেসের পিনাট বাটার, এটা আমাকে জিম থেকে মানে জিমের দাদা বলেছে খেতে, অনেক দিন বলেছে, ওটা আমি নিচ্ছিলাম না। তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি এই যে মাই ফিটনেসের পিনাট বাটার। তো এটা কখন কীভাবে খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে, কারণ এখন তো আমি করছি ব্লগ, প্রত্যেক দিনই করবো প্রায়, তো তোমরা দেখতে পাবে। চলো এখন আমি আগে ফ্রেশ হই, আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম, আর এখন খাওয়া দাওয়ার পালা। মানে দেখতে পাচ্ছ তো লাঞ্চ আমি কটায় করার কথা আমার, 1:30 থেকে 2টোর মধ্যে, আর এখন বাজে 4টে পেরিয়ে গেছে, এখন করছি আমি লাঞ্চ। তো তোমরা যারা জিজ্ঞেস করো যে এই কাজে প্রেশার আছে কি না, তো তাদের বলবো যে আমার ব্লগগুলো দেখো, আমি এখন কন্টিনিউ ব্লগ দেবো, প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। তো তাহলেই বুঝতে পারবে, আমাকে আর নতুন করে বলতে হবে না, কারণ বললে তোমরা বুঝবে না সিচুয়েশনগুলো, তোমরা দেখলে তাহলে নিজেরা ফিল করতে পারবে যে কেন হয়, কবে হয়, প্রত্যেক দিন হয় কি না, সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো, এতগুলো চিকেন দিয়েছে। আমি যখন আনি 75 টাকার রাইসটা, ঠিক আছে, তখন এতগুলো চিকেন থাকে না। আজকে তো দেখছি এটা 2টো
এখানে আরও একটা আছে 3 পিস চিকেন দিয়ে এই রাইসটা আজকে আমাদের এমএমইউ ক্যাম্পে দিয়েছে। তো চলো এটা আমি এখন লাঞ্চটা করে ফেলি। হয়ে গেছে আর এই হচ্ছে আমার টক দই। এখন বসে বসে আরাম করে টক দই খাবো। আর আমি সকালে চুলটা শ্যাম্পু করে গেছিলাম, এখনও শুকোয়নি, ওভাবে বেঁধে রেখেছিলাম। তো চলো এখন আমার আজকেও জিমে যাওয়া নেই, কারণ আজ এই যে জাস্ট এখন খেলাম না 4:30টার সময়, তো এখন খেয়ে জিম করাটা পসিবল নয়। তো জিম করতে গেলে ওই 1:30টার মধ্যেই খেতে হবে, তো সেই জন্য আজকে যাব না। কাল থেকে চেষ্টা করব প্রত্যেক দিন জিমে যাওয়ার, জানি না পারবো কিনা। তো ক্যামেরাটা মতো রাখলে তোমাদের সঙ্গে গল্প করতে সুবিধা হবে। তো চলো এখন আমি এই টক দইটা খাবো, আর তারপরে আমি তোমাদের সঙ্গে তোমাদের ইনফরমেটিভ রিলেটেড তোমরা যে ভিডিওগুলো চাও সেটার ভাবছি একটা বানাবো, কারণ বসে থেকে কী করব, এখন সবটা টাইম শিডিউল মতো আমি চলবো। আমি শুধু টক দই খেতে পারি না, এটা আমি এখন বিট নুন নেবো, আর এটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম, আমাকে বলেছিল। এবার এটা খেতে পারবো পুরোটাই, কোনো সমস্যা হবে না, দেখবে। তোমরাও যারা টক দই খাও একবার বিট নুন দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো চলো এরপর আজকের কি শেয়ার করবো, আর তো শেয়ার করার মতো কিছু নেই। জিমেও যেমন এখন রুমেই থাকবো, ভিডিও করব, রুম গোছাবো, আর রাত্রিবেলা সেদ্ধ ভাত রান্না করে খেয়ে নেবো, যেহেতু আমি এখন চিকেন খেলাম আর রাত্রিবেলা বেশি কিছু খাবো না। তো এটা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল থেকে বিকেল পর্যন্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত আরও একদিন করবো, অন্যদিন, আজকে আর করছি না। তো চলো টাটা, দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি চেষ্টা করবো প্রত্যেকদিন ব্লগ দেওয়ার। টাটা।